সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। সকাল সকাল চায়ের চুমুক দিতে এই ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা উঠে চা খেলাম, চা খেয়ে এখন অর্জুনকে পড়াতে বসেছি। আর অর্জুন পড়ার সময় কীরকমভাবে দুষ্টামি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, কখনোই ও বসে পড়বে না, এই শুয়ে পড়বে। তো তার জন্য আমি মাঝখানটাতে খাটে বসাই ছেড়ে দিয়েছিলাম, আমি মেঝেতে বসে ওকে পড়াচ্ছিলাম। তো আমি ক্যামেরাটা অন করেছি বলে ও দেখেনি, আমি যেমনি বললাম যে ক্যামেরা অন হয়েছে তেমনি ও দেখো ঝেড়ে উঠে পড়লো আর হাসছে কীরকম। আর আমি বলছি দেখো সবাই কিন্তু দেখে নিচ্ছে তুমি পড়াশোনার সময় কীরকম দুষ্টামি করো, কীরকম শুয়ে পড়ো। তো শুনে ও তো ভীষণই মানে হাসছে, আবার ভালো হয়ে বসে তারপরে পড়াশোনা করছে। তো চলো ওকে সকাল সকাল পড়িয়ে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো আমি করে নেবো, কারণ অনেকটাই বেলা হয়ে যাবে না হলে। আর রোদ্রের তাপ যে পরিমাণ বাড়ছে, কালকে রাত্রেবেলা প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। তোমাদের ওই দিকে কি হয়েছে সবাই কমেন্টে জানিও। আর যাদের ঝড় বৃষ্টি হয়েছে তাদের ওখানে কি একটু ঠান্ডা হয়েছে? আমাদের এখানটা তো কালকে রাত্রেবেলা খুবই সুন্দর হাওয়া দিচ্ছিল। আর কালকে রাত্রের ঘুমটা কিন্তু ভালোই হয়েছে, গরমে হাঁসফাঁস করতে হয়নি। আজকে সকাল থেকে আবার সেই গরম লাগছে। তো দেখো জানলার ওপর দিয়ে দেখালাম বাইরে কি পরিমাণ রোদ বেরিয়েছে। আজকেও তো রোদ বেরিয়েছে, প্রচুর পরিমাণে গরম। তো যাই হোক, গরমের মধ্যে সারাদিনটা কাটাবো, কিভাবে কি করব সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো রান্নাবান্না করতে চলে এসেছি, কি রান্নাবান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখে নাও তোমরা। রান্না করব কলমির শাক। তো কেটে নিয়েছি, বেছে নিয়েছি, জলে ভিজাতে দিয়ে দিয়েছিলাম, জল থেকে তুলে লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করলাম। তারপরে রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো শাক। তো শাক ভাজা হবে আর রান্না করব চিকেন, আমের চাটনি, এই আলু মাখা, এ সমস্ত কিছুই করব। আর সেরকমভাবে বেশি কিছু করব না, কারণ গরমে বেশি কিছু একদমই খেতে ভালো লাগে না। তো দেখো মাংসটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি কিছুক্ষণ। শাক আলু মাখা এ সমস্ত কিছু হয়ে গেলে, সমস্ত কাটা মশলাগুলো জোগাড় হয়ে গেলে তারপরে আমি বসিয়ে দেবো চিকেনটা। তো দেখো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু আমি এখানে গুছিয়ে রেখেছি। আর শাকটাও রসুন দিয়ে আমার ভাজা হয়ে গেছে। দেখো আলুগুলোও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপরে চিকেনটা রান্না করব। তো আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর কি পরিমাণ গরমের মধ্যে ঘামছে একবার দেখো খালি। সকালের দিক তাতেও এত পরিমাণ ঘামছে। এখন বাজে সকাল 9টা। তো দেখো এখানে আলু মাখা করার জন্য লঙ্কা, তেল, জিরেও ভেজে নিলাম একটু, আর মশলাটা দিয়ে কষাতে থাকছি। এরপরে চিকেনটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আর কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে ধনে পাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বেশ কিছুক্ষণ চিকেনটা সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নেবো। তো চলো আমি এভাবে রান্না করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম, জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমের চাটনিটাও বসিয়ে দিলাম, কারণ বেলা হয়ে যাচ্ছে। বেলা হয়ে গেলে রোদের মধ্যে রান্না করতে একদমই ভালো লাগে না। রান্না মাজা ধোয়া সমস্ত কিছু যত তাড়াতাড়ি করে নিতে পারবো তত তাড়াতাড়ি ভালো। তো চলো দেখো জল দিয়ে দিয়েছি, ফুটতে দিয়েছি। এই এখন অনেকটাই জল দিয়েছি, অনেকটা ফুটে ফুটে মানে জলটা মরে যাবে। তো চলো অর্জুন কি করছে তোমাদেরকে একবার দেখাই, কারণ অর্জুনকে একবার না দেখালে ঠিক হয় না। তো দেখো বাইরে বেরিয়ে এলাম, দেখবে ও কিরম ছুটছে। তো দেখো ওই যে অর্জুনকে দেখতে পাচ্ছ, এই দেখো কীরকম ছোটাছুটি করছে। তো ওকে আমি স্নান করিয়ে দেবো, বিছানাটা গুছিয়ে যাই। তো চলো বিছানাটা গুছোতে থাকি।
তো বন্ধুরা বিছানাটা গুছানো হয়ে গেছে আর অর্জুনকে স্নান করিয়ে দিয়েছি, এমনকি খাওয়া দাওয়াও করিয়ে দিয়েছি, ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর আমি এই কিছুক্ষণ আগে স্নান করে উঠলাম, গরমের চোটে চোখ মুখের অবস্থা দেখো এরকম লাগছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোট্টখাট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার আসছি আগামীকাল।